নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সুমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে পড়লাম। আর সকালবেলার ডিউটি কিন্তু শুরু আমার। এই দেখো, সকালবেলার কাজ শুরু হয়ে গেল আমার একদম। আর এই দেখো, জানলা দরজাগুলো খুলতে লেগেছি আর বারণ দিয়ে ঝাড় যেটা দিতে লেগেছি। আমি মনে করি মেয়েদের না স্বাধীনতা কোনো জায়গাতেই নেই, না বাপের বাড়িতে বিয়ের আগে থাকে, না শ্বশুর বাড়িতে বিয়ের পরে থাকে। একদম আমার যেটা মনে হয়েছে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে। প্রত্যেকটা মেয়েদেরই দেখবে বাবার বাড়িতে যতদিন আমরা থাকি একদম আলাদা। বাবা মা ছোট্ট থেকেই তো শাসন করেই তৈরি হয় প্রত্যেকটা বাড়িতেই। তার কারণ প্রত্যেকটা বাড়িতেই কিন্তু ছোটো থেকে পড়াশোনা, দুষ্টুমি সব কিছুর জন্য শাসন, কোনো কিছু কিন্তু আমরা করতে পারি না। যেমন আমি আমার মেয়েকে নিয়েও করছি, সেরকমই আমাদের সবারই কিন্তু হয়েইছে ছোটো থেকে। তো সেরকমই জিনিস আমরা ভাবি যে বিয়ের পরে মনে হয় শ্বশুর বাড়িতে গিয়ে একটু স্বাধীনতা পাবো, যে নিজের মতন ঘুরবো ফিরবো, খাবো, পড়াশোনার চাপ থাকবে না, কোনো কিছু দায়িত্ব থাকবে না। কিন্তু আমার মনে হচ্ছে সেটা যেন আরও বেশি এসে পড়ে ঘাড়ের উপরে, স্বাধীনতাহীন। তার কারণ দেখবে বাবার বাড়িতে তখন মনে হয় যে ওটাই ভালো ছিলাম, বাবা মা একটু বকলে ঠিক হয়ে যেত। কিন্তু শ্বশুর বাড়িতে একদম সংসার করতে গেলে অনেকটাই তখন শাসন কিন্তু শুনতে হয়। কারণ শ্বশুরবাড়িতে শুধু তুমি একা মেয়ে না, তখন তখন একটা বউ হিসাবেই তুমি শ্বশুরবাড়িতে চলে আসছো। আর শ্বশুরবাড়িতে তখন শাশুড়ির কথা, শ্বশুরমশাইয়ের কথা, স্বামীর কথা, তাদের ভাসুর, দেওর, যা, সবার কথাই কিন্তু আমাদেরকে শুনে চলতে হয়। সেই জন্যই আমাদের কিন্তু একদমই স্বাধীনতা কিন্তু একদমই নেই। তা এটাই হচ্ছে ব্যাপার। আমাদের প্রত্যেকটা মানুষেরই কিন্তু সবসময় মনে করতে হবে যে কোনো জায়গাতেই কিন্তু আমাদের স্বাধীনতাই নেই। জীবনে আমরা যতদিন ধরে বেঁচে থাকবো সব সময়তেই স্বাধীনতাহীনভাবেই আমাদের চলতে হবে। কারণ জন্ম থেকেই আমরা মেয়েরা এইভাবেই জন্ম নিয়েছি। জানি না কেন আমাদের জীবনটা এইরকমই। ছেলেদেরও যদি এরকম হতো কিন্তু ভালো হতো, কিন্তু দেখবে আমাদেরই যেন একরকম। আমাদের কোনো জায়গাতেই স্বাধীনতা নেই, কোনো জায়গাতেই নেই, না বাবার বাড়ি না শ্বশুর বাড়ি। তো সেই জন্য আজকে ভাবলাম ভিডিওটা তোমাদের সামনে এই বলেই শুরু করি। তোমরা কি আমার সঙ্গে একমত যে আমার স্বাধীনতার কথাটা যেটা বললাম আমি সেটা? কারণ আমার যেটা মনে হয়েছে সেটাই কিন্তু আমি বলেছি। তা তোমরাও কিন্তু কমেন্ট করে আমাকে জানিও যে কথাটা আমি ঠিক বলেছি কি ভুল বলেছি। কারণ আমার যেটুকু মনে বলছে, আমার মনের ভিতরে হলো, আমি সেটাই বললাম। আর শ্বশুরবাড়িতে কি, আমার মেয়েও তো আছে, আমার মেয়েকেও আমি বলছি, আমার মেয়ের কাছেও সেম একই জিনিস। আমার মেয়েও এখন ভাবো আমার বাড়িতে স্বাধীনতা নেই, কারণ আমি যেরকম বলি সেরকমই চলতে হয় মেয়েকে। আবার জানি না বিয়ের পরে কি হবে, সবারই সেই একমত, জানো তো। তো সেই জন্য তোমাদেরকে আমি বলেই দিলাম। তো যাই হোক, আমার ভিডিও দেখতে দেখতে তোমাদের অনেকজনারই খুব ভালো লাগে আমার ভিডিও দেখতে। জানি না কতটা তোমাদের সামনে আমি ভিডিওটা তুলে ধরতে পারি। আমি খুব চেষ্টা করি যে ভিডিওটাকে একটু ভালোভাবে তৈরি করার, একটু ভালোভাবে ভিডিওগুলোকে, সিনগুলোকে দেখানো। এমনকি আমি যে কথাগুলো বলি একটু ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে আমি যেন ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসতে পারি। তা অনেক রকমই চেষ্টা করি, যতটা পারি ততটা তোমাদের মধ্যেই চেষ্টা করেই কিন্তু আমি করে চলছি। আর এই দেখো, আমি কিন্তু এখন কিন্তু চা করছি। আর এইদিকে কিন্তু আমি কিন্তু আজকে তোমাদের এক একটা বন্ধুদের কমেন্টটাও কিন্তু পড়ে শোনাবো। আমি একজনেরই কমেন্ট এখন পড়ি, কারণ বেশি কমেন্ট পড়তে গেলে আমার ভিডিওর বিষয় নিয়ে আমি কোনো আলোচনাই করতে পারবো না গো। সেই জন্যই আমি কিন্তু তোমাদের সামনে একজনের করে কমেন্ট পড়ি, কিন্তু প্রত্যেকজনের কমেন্ট পড়ে আমি কিন্তু তাদের কিন্তু লাইক দিই। তারপরে হচ্ছে আমি কিন্তু এমনকি অনেকজনকে উত্তরও দিই আমি কমেন্টের মধ্যেই। আবার অনেকজনের কমেন্ট পড়ে আমি কিন্তু বাড়িতে সবাইকে জানাই। তো এইভাবেই কিন্তু আমরা চলছি। তা যাই হোক, আমি যেভাবে চলি তোমাদের সেভাবেই কিন্তু বলে দিলাম। তা আজকে যে বান্ধবী আমার চ্যানেলে এসে কমেন্ট করেছে, বা বন্ধু আমার চ্যানেলে কমেন্ট করেছে, তার চ্যানেলের নামটা বলেই। তো চ্যানেলের নাম হচ্ছে সুমন অ্যান্ড দিশা ব্লগস। 10.4K সাবস্ক্রাইবার আর 939 মাত্র ভিডিও দিয়েছে। দারুণ সুন্দর চ্যানেল, তোমরা কিন্তু একবার করে ভিজিট করতে পারো। দারুণ সুন্দর চ্যানেল। আর এই দেখো বন্ধু কী লিখেছি সেটাও তোমাদের সামনে তুলে ধরি। বন্ধু লিখেছি, সত্যি দিদি
যার যার কাজ সে সেই বোঝে। কতটা বাসার কাজ, কতটা বাসায় কাজ না থাকলেও একটু থাকলেও এইটা ওইটা করতে করতে সময় চলে যায়। দিন শেষে মনে হয় আরও কাজ বাকি আছে। দিদি তোমার কিচেনটা খুব সুন্দর দিয়ে 8টা হার্ট চিহ্ন দিয়েছে। দারুণ সুন্দর করে কমেন্ট করেছে, খুবই ভালো লাগলো গো তোমার কমেন্টটা পড়তে, আর খুব সুন্দরভাবে তুমি বুঝিয়েছো। সত্যি গো, যারা আমরা ভিডিও করি তারাই কিন্তু জানি যে কতটা কাজ থাকে, কারণ 24 ঘন্টার মধ্যে সবটাই কিন্তু আমরা তুলে ধরতে পারি না, যতটুকু পারি তুলে ধরি। তো সেটাই। আর এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু কাশিও চলে আসছে। যাই হোক, কমেন্টটা খুবই সুন্দর, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার যত বন্ধুরা সবাই কিন্তু এই বন্ধুর চ্যানেলটা গিয়ে দেখবে, বিশাল বড় চ্যানেল, তোমরা কিন্তু দেখো। তো যাই হোক, আমি কিন্তু এবার রান্নায় চলে আসি। সোয়াবিনটা কিন্তু ভিজিয়ে নিলাম, জানো তো, একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। আর ওইদিকে দেখো, এইদিক ওদিক করে কাজ করছি। এবার আমি চলে যাব আলু কাটতে। এই দেখো, আলুর ঝুড়ি নিয়ে বসে পড়েছি, বটি নিয়ে বসে পড়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ সব অ্যাটাচি বার করেছি। না গো বন্ধুরা, কোথাও আমি যাচ্ছি না, আমি বাড়িতেই আছি। এই যে সব ঠান্ডার জিনিসপত্র এবার তো সব তুলতে হবে না, একটু একটু করে সব তুলতে লাগছি, জানো তো। তা সেটাই। তো এইদিকে দেখো, আমি আলুটা কিন্তু ঝটপট করে কেটে নিচ্ছি, কারণ ওইদিকে তরকারিটা কিন্তু করতে যাব। আর ওদিকে কেটে কুটে রেখে দিয়েছি। আর এইদিকে দেখো, ল্যাপটপটাকে আমি একটু চার্জে দিয়ে দিচ্ছি। কি সুন্দর না মানি প্ল্যান্ট গাছটা লাগছে, সুন্দর গো। ডালটা জলের মধ্যে রাখা এত সুন্দরভাবে বড় হচ্ছে না যে তোমাদের কি বলবো। আসল কথা না, গাছকে আমি ভীষণ ভালোবাসি, গাছের প্রতি আমার ভীষণ টান আর ভালোবাসা। তো যেরকমই গাছ হোক আমি সামনে রাখি। এই দেখো, এখানেও কিন্তু একটা গাছ দেখতে পাচ্ছ, এই দেখো, দেখেছো তো। আমরা যদি মনটাকে একটু শান্তি করার চেষ্টা করি, দেখবে গাছ দিয়ে কিন্তু করা যায়। মনের ভিতরে দেখো অনেক রকমের দুশ্চিন্তা, অনেক কিছু হয়, সবাই তো এখানে আর বলতে পারবে না ভিডিওর মধ্যে দিয়ে, বা কেউ কাউকে বলেও কিন্তু আমরা প্রকাশ করতে কিন্তু পারি না মেয়েরা। তার কারণ হচ্ছে ভগবান আমাদের এইভাবেই সৃষ্টি করেছে। আর এদিকে সোয়াবিনের তরকারি ওদিকে চাপাচ্ছি, আর এদিকে কিছুটা চিকেন বাঁচিয়ে রেখেছিলাম আছে, ফ্রিজ থেকে বার করে রাখবো, তা তোমাদের একটু দেখিয়ে দিলাম আমি। কারণ আজকে তো অন্য আদার্স রান্না করব না, পরে একটু পাঁপড় টাপড় ভেজে দেবো, হয়ে যাবে রান্না। কারণ চিকেন আছে, আর ওদিকে সোয়াবিনের তরকারি, এই তো রান্না। আর পাঁপড় পটাপট করে দেবো। এই দেখো, সোয়াবিনের তরকারিটাও কিন্তু মোটমাট কমপ্লিট হতে যাচ্ছে, জানো তো। এই দেখো, হয়েও গেছে, তোমাদের দেখিয়েও নিলাম। এই দেখো, দেখেছো তো। এবার কিন্তু কাজ আছে অন্যান্য, তো সেগুলোও করবো। চলো কি দেখাই তোমাদের। এই দেখো, দরজা খুলে বাইরে বেরিয়ে পড়ছি। আর এখানে দেখেইছো, অনেকদিন থেকে তোমাদের দেখিয়েছি, আমার এখানে কিন্তু একটা পাতাবাহার গাছ রেখেছি আমি দরজার গোড়াতে। তোমাদের আরেকদিনও মনে হয় দেখিয়েছিলাম যে ওর মধ্যে দুটো ডাল আছে, একটা দিকে আমি কেটে মানে নতুন গাছ বানাবো, জানো তো। তা সেই জন্যই এই দেখো, এখান থেকে কেটে নিলাম, এই দেখো। এবার নিয়ে আমি চলে যাব ঘরে। এটা পাশ থেকে যে বেড়াবে, এই গাছ থেকে তো অনেক কটাই হয়েছে, তা ভাবলাম এটাও করব। আমি ইউটিউবে একজনের দেখলাম ভিডিও, জানো তো, সেই দেখেই ভাবলাম তাই তো, আমারও তো বাড়িতে আছে এরকম গাছটা, তা আমি এই গাছটা দিয়ে তো 3-4টে গাছ বানাতেই পারি। এই দেখো, আমি কিন্তু নিয়ে চলে এসেছি আমার ব্যালকনিতে। জানি না হবে নাকি, কারণ আমি ইউটিউব চ্যানেলে কিন্তু এক দিদিভাইয়ের দেখেছি। এই দেখো, কেটে নিচ্ছি, জানো তো। কেটে নিয়ে এই দেখো, আমি লম্বা করে লাগাবো না, আমি ওটাকে চওড়া করে মাটির তলায় একটু গুঁজে দিলাম। জানি না হবে নাকি, যদি হয় তোমাদের তো দেখাবই আমি। কিন্তু এখন আজকে কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি, আগেও লাগিয়েছি, কিন্তু আমি ডালটা লাগাতাম, এইভাবে ছোট ছোট করে কেটে কিন্তু লাগাইনি। যেরকম দেখেছি আমি সেভাবেই কিন্তু লাগাচ্ছি। তোমাদের বললাম না, অনেক কিছু দেখেও কিন্তু শেখা যায়, এই যে ভিডিওর মধ্যে দিয়ে অনেক কিছু। আর এই দেখো, এই ডালটাকে আমি পুরো লম্বা করে লাগিয়ে দিচ্ছি। আমি লাগাতাম সারা জীবনে, এই গাছগুলো লাগিয়েছি এরকম লম্বা করে, কিন্তু একজনকে দেখলাম একটু চওড়া করে লাগিয়ে, ওদের না গাছটা তাড়াতাড়ি, এই দেখো এর মধ্যে লাগিয়ে দিয়েছি। একটু জল দিয়ে দেবো, এটাই জল তো আছেই, তার মধ্যে একটু জল দেবো। আর এই দেখো, প্রত্যেকটা গাছগুলোকে একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি, একটু পরিষ্কার করে নিচ্ছি। এই দেখো, চন্দ্রমল্লিকাটা শুকিয়ে গেছে, তুলে ফেলে দিলাম ওই ডালটাকে। আরও দেখো, ওই পাতাবাহারটা ওটাও কিন্তু ডাল থেকেই হয়েছে, জানো তো। এইভাবেই কিন্তু গাছ কিন্তু আমি করি, একটা থেকে আর একটা, সব এইভাবেই করি।
তাহলে তোমাদের তো সব কিছু আমি দেখাতে পারি না। যখন সুযোগ পাই, সময় পাই তখনই তোমাদেরকে দেখিয়ে দিই। এইভাবেই কিন্তু আমি গাছ করি। তোমরাও কিন্তু করতে পারো। আমি যেমন শিখেছি এক দিদিভাইয়ের কাছ থেকে, তোমরাও কিন্তু আমার কাছ থেকে দেখে কিন্তু গাছ তৈরি করতে পারো। গাছে কিন্তু দারুণ সুন্দর। ফুল ফলের জন্য না, গাছের সবুজত্বটাই সুন্দর। বলো? কতটা ভালো লাগে? আমার তো ভীষণ ভাল লাগে আমার ব্যালকনিটা। এমনকি আমার ঘরের মধ্যে প্রত্যেকটা জায়গাতেই লাগাই। আর এই দেখো, একটা কুমড়ো গাছ বড় হয়ে নিচে চলে যাচ্ছিলো। আমি তো হুট করে দেখেছি। আসল কথা না, সময়ই পেতাম না। দিনটাও ছোট ছিল তো। এখন দিনটা আস্তে, আস্তে বড় হচ্ছে। এবার আমি গাছের দিকে নজর দিতে পারবো। আর এই দেখো, আমি কিন্তু গাছটাকে পুরো কুমড়ো গাছটাকে একটা দড়ি দিয়ে বেঁধে দিলাম, যাতে বড় হয়। তোমরা তো জানোই আমার ব্যালকনিতে কত কুমড়ো গাছ থেকে কুমড়োর শাক খেয়েছি, কত করলা খেয়েছি, লঙ্কা খেয়েছি। তো সেরকমই এই কুমড়ো গাছটাও কিন্তু হয়ে গেছে। এই দেখো, এখানে কিন্তু লঙ্কা গাছও প্রচুর হয়েছে, জানো তো? এবার টমেটো গাছও ছোটো ছোটো অনেক বেরিয়েছে। যাক, আমি সব গাছগুলো দেখিয়ে দিলাম তোমাদেরকে। এবার ঘরে চলে আসলাম। ঘরের কাজ শেষ নেই, তোমাদের তো বললামই। আমার তো কাজেরও শেষ নেই, আর আমাদের বললাম যেটা, স্বাধীনতাও নেই। যতই করি তাও মনে হবে যেন আমাদেরকে বললে তোমরা কি করেছো। এটা একটা কথা। মানে কি বলবো, সারাদিন কিন্তু আমাদের মেয়েদেরকেই খাটতে হয়, তাও কিন্তু আমাদের কোনো দাম নেই। সেজন্যই কথাটা কিন্তু আমি বললাম যে বিয়ের আগে বাবার বাড়িতেও স্বাধীনতা থাকে না, বিয়ের পরে শ্বশুর বাড়িতেও হয় না। তা তোমরা দেখো, কমেন্ট কিন্তু করো। আর এই দেখো, আমি কিন্তু খাটটাকেও কিন্তু মোছামুছি কিন্তু করে নিচ্ছি, সুন্দর করে চারিদিকটা মুছে নিচ্ছি। তা আমার ভিডিও কেমন লাগে? তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে। এক একটা কমেন্ট আমার কাছে ভীষণ অনুপ্রেরণা জাগায়। মনে হয় যেন আরও বেশি কিছু করি, জানো তো? তা আজকের মতন আমি বিদায় নিচ্ছি।